মায়ের কিডনি দান করবে ছেলেকে। তো এর থেকে আর মানে দুঃখের গল্প আমার জীবনে আমি শুনি নাই, শুধু আগে শুনছি দূরের, কিন্তু আজকে বাস্তবের কাছে থেকে দেখলাম। আমার একটাই ছেলে, মাত্র একটা ছেলে। আর এই পুরো ভিডিওর ইনকামটা এই ছোট ভাইকে আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ। এই ভিডিও থেকে যে একটা রোগী খুবই অসুস্থ, দুইটা কিডনি ড্যামেজ। তো চলুন এবার আমরা সরাসরি ওর রুমে যাব, দেখি ওর অবস্থাটা। তোমার হলো কি কি হয়েছে একটু বলো দি। ভাই আমার হয়েছিল বাইরে গেছি। বাইরে যাওয়ার পরে ভালো ছিলাম, হঠাৎ করে বাড়িতে আসছি। ছুটিতে আসার পরে ছুটি শেষ হওয়ার পরে চলে গেলাম 1 সপ্তাহ পর। অনেক অসুস্থ ছিলাম, রক্ত ছিল না গায়ে, হসপিটালে ছিলাম। তারপরে আইসিইউতে ছিলাম প্রায় আপনার 12 দিন, মানে মৃত্যুর সাথে লড়াই করছি। অনেক কষ্ট করে ট্রিটমেন্ট হয়ে তারপরে দেশে আসছি। এখন ভাই কি বলবো, আমার অর্থ সম্পদ তো একেবারে শেষ। টাকা পয়সা, দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে। দুইটা কিডনি ড্যামেজ? দুইটা কিডনি ড্যামেজ। আল্লাহ। এখন কি করা? কতদিন এই এই সমস্যাটা? এটা ভাই বিগত 3.5 মাস 3 মাস এরকম। 3 মাস না? এই তো অল্প বয়স আপনার, মনে হচ্ছে 22-23 বছর, 25 বছরের ভিতরে না? 19 বছর? আল্লাহ, 19 বছরের যুবক, এখন স্বপ্নটা ভাই হারিয়ে গেছে। সবার জীবনে স্বপ্ন থাকে, তো আমারও ছিল। অনেক হ্যাঁ। কষ্ট করে বাইরে গেছে টাকা পয়সা দিয়ে। বাবা মায়ের মুখে হাসি ফোটানোর বাবা জন্য। আমার বুকে হাসি ফোটাইছে। হ্যাঁ হ্যাঁ, তো আমরা কি করতে পারি তোমার জন্য? এখন ভাই একটাই কারণ, একটাই চাওয়া, আপনারা আমাদের একটু সাহায্য করেন, পাশে থাকেন, আল্লাহর রাস্তে থাকেন আমার সাথে। এটাই আপনাদের চাওয়া আমার কাছে। বেঁচে থাকার ইচ্ছা জাগে বেশি আরো। আপনারা যদি না পাশে না থাকেন তাহলে তো বাঁচতে পারবো না। আমার তো অর্থ সম্পদ তো এরকম নাই, আমার একেবারে সব শেষ। আচ্ছা, এখন অনেক টাকা চলে গেছে চিকিৎসা করতে? অনেক টাকায় চলে গেছে। কত টাকা গেছে কত? 25-26 লাখ টাকা চলে গেছে। বিদেশের কোনো মালিকে? এখন আপনার তো অত অর্থ সমর্থ নাই দেয়ার। প্রতি সপ্তাহে 2টা ডায়ালিসিস করা লাগে, প্রতি প্রায় সপ্তাহে কয়টা লাগে? 2টা করা লাগে। আচ্ছা আচ্ছা, কত টাকা দেয় তার? 8,000 10,000 এরকম যায় 8,000-10,000 না? তো তার মানে প্রতি সপ্তাহে 8 থেকে 10 হাজার টাকা দেয় ডায়ালিসিসে? ডায়ালিসিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার মানে গাইস, যদি প্রতি সপ্তাহে 8 থেকে 10 হাজার টাকা যে একটা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান ছেলের, তাহলে অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়ায়। তো একটাই অনুরোধ আপনাদেরকে, ওর পাশে একটু দাঁড়াবেন এবং অসহায় ভাইটির পাশে দাঁড়াবেন। ওর বেঁচে থাকার অনেক ইচ্ছা প্রলোভন, বাবা মায়ের মুখে হাসি ফোটাবে বেঁচে থেকে। কিন্তু দুর্ভাগ্য ওর এমনই যে অল্প বয়সে, 18 বছর বয়সে দুইটা কিডনি ড্যামেজ। কিছু মানে কি করবে আর। তারপর পরিবার সাপোর্ট দিতে পারছে না, আর্থিকভাবে ভেঙে পড়ছে। তো আপনারা যে যতটুকু পারেন ওর পাশে দাঁড়ান। আমি ওর নম্বর, বিকাশ নম্বর এবং নগদ নম্বর দিয়ে রাখবো ডিসপ্লেতে এবং ডিসক্রিপশনে এবং টাইটেলে। আপনারা যে যতটুকু পারেন ওর এই নম্বরে বিকাশে সেন্ড করে দিবেন, ওর পাশে দাঁড়াবেন। এবং যারা অর্থ দিয়ে সাহায্য করতে পারবেন না, তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে সারা দেশে ছড়িয়ে দিবেন। আর এই ভিডিওটি যে টোটাল ইনকামটা আমি ইনশাল্লাহ ওকে দান করে দেব। তো অবশ্যই আপনি টাকা অর্থ দিয়ে না সাহায্য করতে পারলে কি হয়েছে, ভিডিওটি শেয়ার করে তো ওর পাশে দাঁড়াতে পারেন। সেক্ষেত্রে যদি ওর কিছু সাহায্য হয়, সহযোগিতা হয়, এটাই অনেক কিছু না? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ভাইটির জন্য দোয়া করবেন। আমার একটাই ছেলে, মাত্র একটা ছেলে। তাই না টাকা বেগর, টাকা বিনে আমার ছেলেটা আমার সামনেতে ক্ষতি হয়ে যাক, আমি তাই চাই না। আচ্ছা আচ্ছা। আপনারা আমাদের সহযোগিতা করেন আল্লাহর হস্তে। তো দেখছেন মায়ের কান্না আসলে আটকে রাখতে পারছে না, কারণ তার একটি মাত্র সন্তান, তাও এই অবস্থা, বেঁচে থেকেও মরার মতো। তো আল্লাহ ওর হায়াত দান করুক এবং আমরা ওর আর্থিকভাবে একটু সাহায্য সহযোগিতা করি। আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। এই মায়ের কান্নাটা আসলে আমার হৃদয় মানছে না। আল্লাহ ওকে দ্রুত সুস্থ করে দিক, সুস্থতা কামনা করছি। আর একদিন অবশ্যই ডায়ালিসিস না করলে আমার ছেলে অসুস্থ হয়ে পড়ে, অক্সিজেন দিয়ে রাখা লাগে। অক্সিজেন দেওয়া রাখা লাগে না? যাই হোক, আপনারা সবাই ওর পাশে থাকবেন। এবং আমার যারা ভাই বিরাদার আছেন প্রবাসী, আমার কাছের
আত্মীয় স্বজন এবং দূরের যারা আমাকে চেনেন ভালোবাসেন সবার প্রতি একটাই অনুরোধ, এই ছোট ভাইটির পাশে দাঁড়াবেন যে যতটুকুই পারেন। আসলে যদিও আমি এই টাইপের ভিডিও করি না, মাঝে মাঝে করি, মানুষের খুব করুণ অবস্থায় যখন চলে যায় আমাকে যখন ধরে তখন আমি আসলে না করে পারি না। তো কি আর করার, এখনো আসলাম অনেক দূর থেকে, আমাদের বাসা সালতা পুরা, এখানে 20 কিলোমিটার প্রায় আমাদের বাসা থেকে, তো তাও চলে আইছি। যদি ওর একটু সহায়তা হয় আমার জন্য, আমার তো অনেক ফ্যান বেস আছে, অনেক ফলোয়ার্স আছে, ভাই বিরাদার ভালোবাসেন অনেক প্রবাসীরা। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, আমার দিকে তাকাই হলেও কিছু হলে দিবেন, একটাই অনুরোধ। ওকে, ওই নম্বর দেওয়া থাকবে, ওই নম্বরে দিবেন। আর চাইলে ওই নম্বরে কল দিতে পারেন, কনফার্ম করে টাকা দিতে পারেন, সমস্যা নাই। কিন্তু বর্তমান যুগে আসলে এক ধরনের একটা ব্যবসা হয়ে গেছে, তার জন্য মানুষ বিশ্বাস করতে চায় না। তো এই জন্য সরাসরি আপনি কল দিয়ে দেখতে পারেন। যে আমার কাছে এইটুকুই আপনাদের কাছে আমার চাওয়া, এই ছোট ভাইটির জন্য আপনারা সবাই দোয়া করবেন, সাহায্য সহযোগিতা করবেন। আর যারা সাহায্য করতে না পারছেন আর্থিকভাবে, তারা ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিবেন সারা দেশে। এই ভিডিওটির মাধ্যমে যদি এই ভাইয়ের জীবনটা বদলে যায়, পরিবর্তন হয় বা একটু সুস্থতা হয়, এটাই অনেক কিছু না। আর এই পুরো ভিডিওর ইনকামটা এই ছোট ভাইকে আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ। এই ভিডিও থেকে যে মনে করেন যে 10,000 টাকা লাগবে, ইনজেকশন দেওয়া লাগে নাভি দিয়ে 4,000 টাকা। ইনজেকশন দেওয়া লাগে নাভি দিয়ে না? তো এই যে হচ্ছে ওর হাতে এখানে কি করা হয়েছে? টেস্টলা করছে। পিস্টোলা। ওইটা আর এটা ওই হচ্ছে জায়গা লাগাবে, আচ্ছা আচ্ছা, এখানে লাগাবেন। এটা হলো ওইটা এই জায়গা লাগাবে, ও, আচ্ছা, এই জন্য আচ্ছা, এটা ঢাকাতে অপারেশন করে আনা হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সবাই ভালো থাকবেন, ভাইটির জন্য দোয়া করবেন। আর ইনশাল্লাহ সাহায্য আশা কামনা করছি আপনাদের, যেন ভাইটি আবার আগের মতো সুস্থ। হ্যাঁ, এই বলেন। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আমার তো ছেলের রাখি বলেছিলাম, অসুস্থ হওয়ার পর থেকে আমি পুরোপুরি অসুস্থ হয়ে গেছি। আমি খুব অসুস্থ হয়ে পড়ছি। আমার এই ছেলের জন্য আল্লাহর রাস্তায় আপনাদের কাছে সাহায্য চাই। আমি খুব দুর্বল, অর্থনৈতিক দিক দিয়ে খুবই অসুস্থ। টাকা পয়সা হলে চেষ্টা করার মতো টাকা পয়সা আমার নাই। বহুত টাকা এই পর্যন্ত ব্যয় হয়ে গেছে। কিডনি ট্রান্সফার করা বিশেষ জরুরি। অল্প বয়স, 18-19 বছর বয়স। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত দেশবাসী, আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাইতেছি, আমার এই ছেলের জন্য আল্লাহর রাস্তায় আপনারা সাহায্য সহযোগিতা করবেন। এর বিনিময় আল্লাহর কাছে পাবেন দুনিয়া এবং আখেরাতে। আমার ছেলেটি যদি আল্লাহ বাঁচায় রাখে, সারা জীবন আপনাদের কথা মনে পড়বে। আপনারা দেশবাসী আছেন, প্রবাসী আছেন, সবার কাছে সর্বাত্মক সহযোগিতা আল্লাহর রাস্তায় চাই। আমার ওই ছেলের জন্য কিডনি ট্রান্সফারের জন্য সহযোগিতা হয়ে যায় আপনাদের মাধ্যমে, এই আহ্বান রাখছি। আমার কথা বলার জন্য খুব কষ্ট হইতেছে। তো দেখতে পাচ্ছেন যে চাচা কথা বলতে বলতে কেঁদে দিচ্ছে, কারণ তার একটিমাত্র সন্তান, সে তার আর্তনাদ বোঝাতে পারছে না। আর এটা কিভাবে বোঝাবে যে সন্তান যার, তার আসলে একটাই ভরসা থাকে, সেই ভরসার জায়গাটা যদি না থাকে সে কি নিয়ে বলবে? আর সেই জায়গাটাও ছিঁড়ে যাচ্ছে, চোখের পানি অঝরে চলছে। আল্লাহ তাআলা এদের সহায়তা হোক, এবং আপনি, আমি এবং সারা দেশবাসী আমরা এর পাশে দাঁড়াই। আর এই যে আম্মাকে দেখছেন, এই আম্মার কিডনি ট্রান্সফার করে ওকে দেওয়া হবে, কারণ একটা কিডনি অনেক টাকার ব্যাপার, এটা যেটা সমর্থকদের ধারের বাইরে। তো এরা কি করবে? এরা দেখছে যে হালকে বাঁচিয়ে রাখা সব থেকে বড় ভূমিকা এদের কাছে, কারণ যার একটা মাত্র সন্তান, এদের বাবা মা বেঁচে থেকে তার থেকে ছেলেকে বাঁচিয়ে রাখবে, এটা হচ্ছে এদের প্রত্যাশা। তো এদের মানে এরা বলতেছে এদের বেঁচে থেকে কি লাভ যদি ছেলেই আমার না থাকে। এই জন্য নিজের টাকার দরকার, হ্যাঁ, অনেক টাকার দরকার। 7-8 লক্ষ টাকা দরকার। আপনাদেরকে একটাই অনুরোধ, আমার ভাই বিরাদার, আত্মীয় স্বজন, প্রবাসী, দেশবাসী যে যেখানে আছেন, আল্লাহ তাআলা এদেরকে ধৈর্য ধরা তৌফিক দান করুক, এবং আপনারা এদের পাশে থাকেন আর্থিকভাবে, এবং অবশ্যই আল্লাহর রাস্তায় এদের পাশে দাঁড়ান, এবং দোয়া দিয়ে, আর্থিক সহযোগিতা দিয়ে সর্বাত্মক সহযোগিতা আল্লাহর রাস্তায় চাই। শেয়ার করবেন যেন
আপনারা একটি শেয়ারের জন্য ভিডিওটি সারা দেশে ছড়িয়ে পড়ে ভাইটির পাশে সবাই দাঁড়ায়। নাম নাম বলছেন? হ্যাঁ, নাম কি ভাই? মোহাম্মদ রাকিবুল ইসলাম। মোহাম্মদ রাকিবুল ইসলাম। রাকিবুল ইসলাম। তো ওর নাম্বার বিকাশে দেয়া থাকবে ডিসপ্লেতে, ভিডিওর উপরে এবং ডিসক্রিপশনে। আপনারা চাইলে কল দিয়ে দেখতে পারেন। পিতার নাম বলবো? হ্যাঁ হ্যাঁ, আপনার নাম? পিতা মোহাম্মদ মৌলানা মোহাম্মদ আবু সালেহ। হ্যাঁ মৌলানা মোহাম্মদ আবু সালেহ, বিবির কান্দি। ঠিক আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ইনশাল্লাহ একটা উপকার তো জানেনই, আপনার বালা মুসিবত থেকে এবং সমস্ত দুর্রদি থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে। তো যতটুকু পারেন সহায়তা হন, ভালোবাসা থাকবে। আসসালামু আলাইকুম।